আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, সারা বিশ্ব থেকে বাংলা ভাষাভাষী এই মুহূর্তে যারা আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবনবিধান দেখছেন, উপভোগ করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ। সেই সাথে ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত দর্শক, আপনারা জেনে থাকবেন আমরা প্রতিনিয়তই এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি, যেখানে নির্ধারিত একটি বিষয় থাকে, সেই বিষয়ের পাশাপাশি আমরা আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কিংবা প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকি। বলে রাখছি, এই মুহূর্তে যারা সরাসরি আমাদেরকে দেখছেন তারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য স্ক্রিনে প্রদর্শিত এই নাম্বারে সরাসরি ফোন করে আমাদের সাথে কথা বলতে পারেন, কিংবা যারা এই মুহূর্তে ফেসবুকে লাইভের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছেন তারাও চাইলে মন্তব্যের ঘরে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কিংবা কাঙ্ক্ষিত প্রশ্ন লিখে জানান দিতে পারেন। সম্মানিত দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে ইমানি দুর্বলতা, তার কারণ ও প্রতিকার। এই বিষয়ে আজকে আমরা আলোচনা শুনব। সম্মানিত দর্শক, ইতিহাসের পাতা যখন আমরা উল্টাই, 18 বছরের এক টগবগে যুবক বিশেষ করে জিব্রাল্টার প্রণালী পাড়ি দিয়ে বিশাল এক সৈন্যবাহিনীর নেতৃত্বে আন্দালুস তথা স্পেন বিজয় করেছেন, সেই ইতিহাস আমরা সকলেই জানি। কিন্তু আপনি কি জানেন সেই ইতিহাসের পিছনে ছোট্ট এক তারিক বিন জিয়াদের ভূমিকা কী ছিল? কিসের কারণে সে এতটা অগ্রগামী হলো? কিংবা আপনি যদি তার পরবর্তী সময়ে আরও অনেক ইতিহাস পড়েন, অথবা সুলতান মুহাম্মদ আল ফাতিহ এর ইতিহাস পড়েন, যিনি বাইজেন্টাইন শহরে, বিশেষ করে সেখানকার রাজধানী কনস্টান্টিনোপলে তিনি সেখানে দখল করেছেন 53 দিন অবরোধ করে। তার বয়স কত ছিল? মাত্র 21। 21 বছর বয়সে তার দীপ্ত প্রতিভা এবং ইসলামীর সেই ইমানি চেতনা দিয়ে তিনি কিন্তু সেই ইউরোপের বাইজেন্টাইন সাম্রাজ্যকে তিনি দখল করেছিলেন। সেটাকে তিনি নিজের আয়ত্তে নিয়ে এসেছেন, মুসলমান অধ্যুষিত ঘোষণা করেছেন। প্রিয় দর্শক, আপনার মনে কি প্রশ্ন জাগে, গুটি কয়েক মুসলমান কি এমন শক্তি পেল যার কারণে গোটা বিশ্বে দাপিয়ে বেড়ালো? বদরের প্রান্তর থেকে শুরু করে উহুদ, খন্দক, হুনাইন, পরীক্ষা খনন সহ যত যুদ্ধে আমরা দেখেছি, প্রত্যেকটা যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কম। কিন্তু কিসের ভিত্তিতে তারা এত কিছু জয় করলো? আমি একটা ইতিহাস পড়ে খুবই অবাক হলাম। ব্রিটিশ আমেরিকান একজন লেখক, ইতিহাসবিদ, দ্য স্টোরি অফ সিভিলাইজেশন বইয়ের লেখক, তিনি উল্লেখ করেছেন মুসলমানদের এই বিজয়ের পেছনে সবচাইতে বড় কারণ হলো অনেক কিছু। তার মধ্যে শুধু এটা নয় যে তারা তলোয়ার দিয়ে যুদ্ধ করেছে, তার পাশাপাশি তাদের ছিল ঐশী বাণী আল কোরআনের ধারণ ক্ষমতা এবং বাহন ক্ষমতা এবং সেই শক্তি। তার পাশাপাশি তাদের ছিল বুদ্ধিভিত্তিক বিচক্ষণতা এবং সবচাইতে বেশি হচ্ছে হার না মানা ইমানি শক্তি। একজন খ্রিস্টান লেখক তার বইয়ে এমন মন্তব্য করেছেন, তার মানে বোঝাই যাচ্ছে তাদের এত কিছু বিজয়ের পিছনে শুধুমাত্র তলোয়ারের শক্তি ছিল না, শুধুমাত্র বুদ্ধিভিত্তিক কৌশল ছিল না, তার পাশাপাশি ছিল তাদের ইমানি শক্তি, ইমানি চেতনা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকের সমাজে আমরা ভিন্ন চিত্র দেখি। ফেইথ ওয়াচ বিডি 2024-এর একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পড়ুয়া 65% ছেলে এবং মেয়েরা ইসলামের গভীর জ্ঞান রাখে না। আরও হতাশাজনক বিষয় হচ্ছে মাত্র 34% যুবক যুবতী যারা ইউনিভার্সিটি পড়ে তারা ইবাদতের সাথে যুক্ত। পিউ রিসার্চ 2023 সেখানেও তারা একই রিসার্চ করেছে যে মুসলমান যে ইমানের দাবিতে এত শক্তিশালী হয়েছিল, আর সেই ইমানের একটি উৎস হচ্ছে নামাজ, সেখানে তারা 2023 সালের পরিসংখ্যানে বলেছে সাউথ এশিয়াতে আগে মানুষ যে পরিমাণে নামাজ পড়ত, সেই পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে সেই পরিসংখ্যান নেমে এসেছে মাত্র 34%-এ, যেটা আমাদের মূল চালিকা শক্তি, ইমান বৃদ্ধি করে সেই সমস্ত নামাজকে আমরা ছেড়ে দিচ্ছি। এবং একই পরিসংখ্যানে বলা হয়েছে এটার কারণ হচ্ছে ডিজিটাল ডিস্ট্রাকশন। আমরা বর্তমানে ডিজিটাল ডিস্ট্রাকশনে এমনভাবে আক্রান্ত হয়ে গিয়েছি যে আসলে আমরা ইমান থেকে অনেকটা বিচ্যুত হয়ে গিয়েছি। আমরা ইবাদতের মনোযোগ হারিয়ে ফেলেছি। আমাদের গৌরবের সেই ইতিহাস, সোনালী মুখা ইতিহাস কেবলই আজ আমাদের কাছে স্মৃতি ছাড়া আর কিছুই নয়। আজকে আমরা এই বিষয়ে কথা বলবো।
আজকে আমরা কথা বলবো ইমানি দুর্বলতা, তার কারণ ও প্রতিকার নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমরা এমন একজনকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আপনার সকলেই চিনে থাকবেন, সুনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব, আপনাদের সকলে পরিচিত শায়েখ মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, খতিব বাইতুস সালাহ জামে মসজিদ, আফতাবনগর, ঢাকা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। শায়েখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। শায়েখের কাছে আমরা প্রথমেই জানতে চাই, যেহেতু আজকে আমাদের বিষয় হচ্ছে ইমানি দুর্বলতা, আসলে আমরা কিভাবে বুঝবো যে আমাদের ইমানটা দুর্বল হয়ে গিয়েছে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে কথা বলবার মতন সুযোগ করে দিয়েছেন, সেজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করছি। একই সাথে আমাদের মুসলিমদের ইমানের দুর্বলতার কারণে, মুসলিমদের ইমানের মানে হচ্ছে শক্তির কমে যাওয়ার কারণে আজকে বিশ্বে যেখানে মুসলিমরা নিপীড়িত হচ্ছেন, সেই তাদের এই নিপীড়নের পেছনে যে কারণগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আসলে মুসলিমরা আজকে তাদের ইমানি শক্তি থেকে পেছনে চলে গিয়েছে। জি, সেজন্য আমি সর্বপ্রথম দোয়া করছি তাদের জন্য, আল্লাহ তাআলা যেন আমাদের ইমানি শক্তির মধ্যে বারকা দান করেন। আমিন, আমিন। এবং একই সাথে ফিলিস্তিনের গাজায় আজকে যে সমস্ত ক্ষুধার্ত শিশুরা না খেয়ে মারা যাচ্ছে, আল্লাহ তাআলা যেন আমাদের ইমানি শক্তিকে এই মর্মে বৃদ্ধি করে দেন, এই পর্যায়ে বৃদ্ধি করে দেন, যেন আমরা একটু উপলব্ধি করতে পারি যে আমাদের এই ইমানি শক্তি থাকা সত্ত্বেও কেন আজকে আমাদের ভাইরা না খেয়ে মারা যাচ্ছে। দেখতে পেলাম যে শুধুমাত্র আটা কালেকশন করার জন্য ঝুঁকি নিয়ে তারা যাচ্ছে। এই চিত্র আসলে আমাদের ইমানি দুর্বলতারই একটি প্রমাণ বহন করছে। কারণ আমরা সেই মানের শক্তি যদি আমাদের থাকতো, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য মদদ কেন দিচ্ছেন না? আমরা আমাদের সাহায্য পাওয়ার রাস্তা আমরাই হারিয়ে ফেলেছি। যাই হোক, ইমান আসলে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। ইমান বলতে সাধারণত এমন একটা বিষয় বোঝায় যে কি আসলে চোখে দেখা যায় না, কিন্তু চোখে না দেখে সিদ্ধান্ত নিতে হয়, সেটি হচ্ছে ইমান। যে কি চোখে দেখা যায় না, কিন্তু সে ব্যাপারে বিশ্বাস করতে হয়, সিদ্ধান্ত নিতে হয়। ধরুন, এটি কোনোভাবেই কাউকে বোঝানো সম্ভব না। বিশ্বাসটা একটি মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের প্রত্যাহিক জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বিশ্বাসের অত্যন্ত গুরুত্ব রয়েছে। তো ইমানের যে বিষয়টি আপনি বললেন যে আসলে আমাদের ইমানের দুর্বলতা কেন আসে, এখানে ইমানের দুর্বলতা বলতে কি বোঝায় সেটি বুঝতে হবে আগে। জি, ইমানের দুর্বলতা আসলে কি? ইমানের দুর্বলতা হলো ইমানের দাবিগুলো পূরণ করতে, মানে নিজের মধ্যে একটা বাধা তৈরি হওয়া। তথা আমি কোনোভাবে ইমানের দাবিগুলো পূরণ করতে পারছি না। আমি যে ইমান এনেছি সেটার প্রমাণ তো বোঝা যাবে আমার আমলে সালেহের মাধ্যমে, তথা ভালো কাজের মাধ্যমে, আমার কর্মকাণ্ডের মাধ্যমে। কর্মকাণ্ডে যখন আমি ইমানের শক্তির কোনো প্রমাণ দিতে পারছি না, এর মাধ্যমেই মনে হচ্ছে যেন আমার ইমানের শক্তিটা দুর্বল হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নিয়ে অনেক কথা বলেছেন, এবং ইমানের শক্তি বৃদ্ধি পায়, ইমান বাড়ে এবং কমে, এ নিয়েও কোরআনের অনেক বক্তব্য রয়েছে। যেমন আল্লাহ তাআলা সূরাতুল তাওবার ভিতরে বলেছেন, বা সূরাতুল বারাআতে, যে ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা ওয়া হুম ইস্তাবশিরুন, যে আল্লাহ তাআলা বলছেন যারা ঈমানদার তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তারা সুসংবাদ প্রাপ্ত হয়, এবং তারা সুসংবাদ প্রাপ্তর অন্তর্ভুক্ত হয়। বোঝা গেল ঈমান বৃদ্ধি পায়। তাহলে এ নিয়ে অনেক কথা আছে, ঈমান বাড়ে নাকি কমে তা নিয়ে কথা আছে, সেদিকে না যাচ্ছি। মূলত আমি বোঝাতে চাচ্ছি যে ঈমানের শক্তি বৃদ্ধি বা কমতির পেছনে আমরা যেভাবে বুঝবো যে আসলে ঈমান বাড়ছে বা কমছে, মূলত ঈমানের দাবিটা যখন আমরা কাজে পরিণত করতে পারছি না, তখনই বুঝতে হবে আমাদের ঈমান কমে যাচ্ছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ইরশাদ করছেন যে ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে এবং তোমার মন্দ কাজ তোমাকে কষ্ট দিবে, তাহলে বুঝতে হবে তুমি মুমিন হয়েছো। এর দ্বারা বোঝা যাচ্ছে যদি আমার ভালো কাজ আমাকে আনন্দ না দেয়, আমার মন্দ কাজ আমাকে কষ্ট না দেয়, আমি ধারাবাহিক পাপ করে যাচ্ছি, কিন্তু আমার ভিতরে কোনো অনুশোচনা তৈরি হচ্ছে না, এর মানে হলো আমার ইমানের দুর্বলতা চলে আসছে। আমি এর দ্বারা বোঝালাম যে আসলে ইমানের দুর্বলতা যে আসে, তথা ইমান যে কমে যায়, ইমান কেন দুর্বল হয়, এই সিমটমের কিছু বিষয় আমি আমাদের সম্মানিত এবং প্রিয় দর্শক শ্রোতাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। এরপর যে আমরা একটু জানবো যে আসলে ইমানের দুর্বলতাগুলো কেন আসে, কেন ইমান দুর্বল হয়ে যায়, ইমানের শক্তি কেমন কমে যায়, এবং ইমানের কি অবস্থা থাকবার কারণে আমাদের কাজের মাধ্যমে ইমানের যে দাবি সেটার প্রমাণ আমরা দিতে পারি না। প্রথমত কারণ হচ্ছে গাফলা মিন যিকরিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, তথা আমাদের হৃদয়গুলো যখন আল্লাহ তাআলার স্মরণ থেকে বিমুখ হয়ে যায়, তখনই বুঝতে হবে যে আসলে আমাদের ইমানের দুর্বলতা চলে আসছে। ইমানের দুর্বল হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের হৃদয়গুলো আল্লাহ তাআলার স্মরণ থেকে দূরে সরে যাওয়া। এবং আপনি লক্ষ্য করবেন
যে যখন কোনো ব্যক্তির হৃদয়ের ভিতরে বা তার মনে, তার চিন্তা চেতনায় আল্লাহ তাআলা স্মরণ থাকে, তার প্রত্যেকটি কাজে সেই আল্লাহ তাআলা স্মরণের একটা প্রভাব কিন্তু ছড়িয়ে পড়ে। তথা আমি আল্লাহ তাআলার ঈমান আমার মধ্যে আছে, আল্লাহ স্মরণ আমার মধ্যে আছে, আমার সবগুলো কাজে কর্মে কিন্তু এটি প্রমাণ পাওয়া যাবে যে আসলে আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থাকবার কারণে আমি এখন কি করছি, তথা আমার কাজের মাধ্যমে সেটার প্রমাণ আমরা দিতে পারছি। তাহলে প্রথম আমি কারণ বললাম ঈমানের দুর্বলতার, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে আমাদের হৃদয়গুলো দূরে সরে যাওয়া। আল্লাহ তাআলা বললেন, শেখ, আমরা ঈমানের এই দুর্বলতার কারণগুলো আবারও জানবো। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো? জি, আমার একটি প্রশ্ন ছিল। জি। এই প্রশ্নটি হলো, যখন হাতে নাজার সাথে গলিজা মানে কঠিন যে নাপাকিয়তা, যেটা যদি হাতে অথবা কোনো জায়গায় মাখে, সেটা ধোয়ার সময় যদি সেই পানিটি অন্য কোনো জায়গায় পড়ে, সেটি নাপাক হবে কিনা, আর এটাই প্রশ্ন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আপনাদের সাথেই থাকুন, আপনার প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্ন হলো, আমার হাজবেন্ডের সাইডে ওরা হয়েছে একটু বড় লোক, আমরা হয়েছে একটু গরিব। আমার শ্বশুর সবসময় ছোট করে করে কথা বলে, মানে ওদের সাইডের মানুষরাই যখনই আমার ফ্যামিলি নিয়ে কথা বলো বা আমাকে নিয়ে কথা বলো, এভাবেই বলে, ছোট করে করে বলে। এখন আমার হাজবেন্ড মানে আমার ভাই বোনের কিছু হইলে যেতে দেয় না, কিন্তু ওরা আসে, আমাদের কিছু হইলে ওরা আসে, কিন্তু ওদের কিছু তো আমাকে যেতে দেয় না। এখন মানে আমার প্রশ্ন হইলো যে, আমি যদি জামাই না বললেও তার কথার অবাধ্য হয়েও যদি ফ্যামিলির কাছে যাই, এটা কি আমার কোনো গুনাহ হবে কিনা? জি, প্রিয় বোন, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন রয়েছে? না। আচ্ছা, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে। যে শেখ, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে যে ঈমানের দুর্বলতার কারণসমূহ। জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা প্রথমে বলেছি যে আল্লাহ তাআলা স্মরণ থেকে যখন কোনো ব্যক্তি বিমুখ হয়ে যায়, আল্লাহ তাআলা জিকির থেকে বিমুখ হয়ে যায়, তখন তার ভিতরে ঈমানের দুর্বলতা আসে। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াইযা তুলিয়াত আলাইহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তাহলে দ্বিতীয় এখানে আল্লাহ তাআলা বলছেন যে মুমিন তো হলো শুধুমাত্র তারাই, তারা যখন আল্লাহ তাআলার নাম তাদের সামনে স্মরণ হয়, তখন তাদের হৃদয়গুলো কেঁপে ওঠে। অর্থাৎ আল্লাহ তাআলার স্মরণে একজন মানুষের হৃদয় নতুন করে তৈরি হয়, সজীব হয়। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলার স্মরণ যদি কোনো ব্যক্তির হৃদয়ে না থাকে, তাহলে তার হৃদয় মানে হচ্ছে তার ঈমানের দুর্বলতা চলে আসে। দ্বিতীয় যে বিষয়, সেটা হচ্ছে যে কোনো একজন ব্যক্তি যখন পাপের কাজে জড়িত হয়ে যায়, পাপ করে, অত্যাধিক পাপ করে, সেক্ষেত্রে দেখুন একজন ব্যক্তি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের হৃদয়ের ভিতরে, মানুষের শরীরের মধ্যে একটি গোশতের টুকরা রয়েছে, ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বললেন যে মানুষের শরীরের মধ্যে একটি গোশতের টুকরো রয়েছে, এই টুকরোটি যদি শুদ্ধ হয় তাহলে গোটা শরীর শুদ্ধ হয়, আর এই টুকরোটি যদি অশুদ্ধ হয়, তো অসুস্থ হয়, তাহলে গোটা শরীর অসুস্থ হয়ে পড়ে। জেনে রাখো, সেটি হচ্ছে মানুষের কলব। এর দ্বারা বোঝা যায় যে মানুষ যখন পাপের কাজে লিপ্ত হয়ে যায়, তখন স্বাভাবিকভাবে তার হৃদয়ের মধ্যে কিন্তু একটা দাগ পড়ে যায়, তথা তার মনের মধ্যে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেছেন যে হ্যাঁ, আসলে তাদের হৃদয়ে এই পাপ করবার কারণে, তারা যা উপার্জন করেছে সেটি করবার কারণে তাদের হৃদয়ের মধ্যে একটা দাগ বা আবরণ পড়ে রয়েছে, পাপের আবরণ। সেজন্য কোনো একজন ব্যক্তি যখন ধারাবাহিকভাবে পাপ করতে থাকে, তখন কিন্তু তার ভিতরে ঈমানের দুর্বলতা চলে আসে। তৃতীয় যে বিষয়, সে বিষয় হচ্ছে যে কোনো একজন ব্যক্তি যখন আখিরাত থেকে দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়, ধরুন তার জীবনের প্রত্যেকটি কাজের পেছনে লক্ষ্য থাকে শুধু পৃথিবীতেই ভালো কিছু করা, শুধু পৃথিবীতেই বড় হওয়া, পৃথিবীর মানুষকে নতুন কিছু দেয়া, অথবা ধরুন মানে এর পেছনে শুধু দুনিয়াকেই পাওয়ার উদ্দেশ্য, পরকালকে পাওয়ার বা আখিরাতকে পাওয়ার কোনো পরিকল্পনা তার ভিতরে নেই। আপনি লক্ষ্য করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মান কানা ইউরিদুদ দুনিয়া নুতিহি মিনহা, হ্যাঁ, মাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মাই ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। যে আসলে কোনো ব্যক্তি যদি দুনিয়ার কিছু চায়, শুধুমাত্র দুনিয়াই প্রত্যাশা করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি সেখান থেকে তাদেরকে দেই। আজ কোনো ব্যক্তি যদি আখিরাতকে প্রত্যাশা করে তথা পরকালকে প্রত্যাশা করে, আমি পরকালের কিছু তার মধ্যে দিই, তাকে দিই। এটা বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তি যখন তার সমস্ত কাজের বা কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পৃথিবীকে অন্বেষণ করাই হবে,
তখনই কিন্তু তার ভিতরে ইমানের দুর্বলতা চলে আসে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন, তন্ময় হয়ে শুনছিলাম, কিন্তু আমাদের ছোট্ট একটি বিরতিতে যাওয়ার সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আপনাদের সাথে আবার দেখা হবে বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছিলাম ইমানি শক্তি এবং তার কেন কমে যায় এবং সেটার কারণ কি, প্রতিকার কি, সেটা নিয়ে আজকে কথা বলছিলাম। শাইখের অসম্পূর্ণ বক্তব্য থেকে আবার আমরা চলে যাচ্ছি। শাইখ ইমানের কারণগুলো চমৎকারভাবে ব্যাখ্যা করছিলেন, ভঙ্গের অথবা কমে যাওয়া। ইমানি শক্তি দুর্বল হয়ে যাওয়ার যে কারণগুলো আমরা বলেছিলাম, প্রথমে আমরা বলেছি যে আল্লাহ তাআলা স্মরণ থেকে হৃদয় যখন বিমুখ হয়ে যায়, গাফিল হয়ে যায়, তখন ইমানের দুর্বলতা আসে। দ্বিতীয় বিষয় আমরা বলেছি যে গুনাহের কাজে যখন বান্দা বেশি লিপ্ত হয়ে যায়, তখন তার ভিতরে ইমানের দুর্বলতা আসে এবং এটি এমন অবস্থা হয় যে গুনাহ করতে করতে তার হৃদয়ের মধ্যে দাগ পড়ে যায়। আমরা সেটি বলে আমরা শেষ করেছিলাম। তৃতীয় যে বিষয়ে মানুষের ইমানি শক্তির দুর্বলতা চলে আসে, সেটি হচ্ছে মানুষ যখন ইসলামী জ্ঞান থেকে দূরে থাকে। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইলমে ওহী যখন প্রথম আসে, তথা ঐশী প্রত্যাদেশ যখন আসে, তখন সেটি যাত্রা শুরু হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক দিয়ে, তথা পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এবং এই পড়াটা কতক্ষণ? যতক্ষণ না তোমার কাছে মৃত্যু আসে। মৃত্যু পর্যন্ত একজন মুমিন পড়তে থাকবে তথা জানতে থাকবে। এই জন্য একটি হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি জ্ঞান অন্বেষণের পথে থাকে, তাহলে সে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পথে থাকে যতক্ষণ না সে সেখান থেকে ফিরে না আসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তথা জ্ঞান অন্বেষণের পথে যতক্ষণ কোনো ব্যক্তি থাকে, ততক্ষণ সে কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদের সওয়াবের মধ্যে সে থাকে। সুবহানাল্লাহ। এখন দেখুন যে কোনো ব্যক্তি যদি বৃদ্ধ হয়ে গেছে, এখন কোনো মাদ্রাসা, স্কুলে, অন্য কোথাও তার পড়ালেখা করবার সুযোগ নেই, কিন্তু তিনি জ্ঞান অর্জনের উপরে আছেন, জ্ঞান অন্বেষণ করবার উপরে আছেন। এই অবস্থায় একজন ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি না হয়েও তিনি ছাত্রের যে উন্নত সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে, সমুন্নত সম্মান, সেটি তিনি কিন্তু পেতে পারেন বার্ধক্যর বয়সে পৌঁছার পরেও, শুধুমাত্র জ্ঞানের পথে যদি থাকে। সুতরাং এই ইসলামী চর্চা, ইসলামী জ্ঞান একেবারে সব সময় আমার একটা তলবী মানসিকতা, অন্বেষণ করবার মানসিকতা থাকতে হবে। এটি হচ্ছে তৃতীয় দিক। যখন কোনো ব্যক্তি এই কোরআনের ইলমে দ্বীন থেকে, দ্বীনের জ্ঞান চর্চা থেকে দূরে সরে যায়, বিমুখ হয়ে যায়, গাফিল হয়ে যায়, তখন তার মধ্যে ইমানের দুর্বলতা আসে। চতুর্থ যে কারণ ইমানের দুর্বলতা আসে, সেটি হচ্ছে অসৎ সঙ্গের সাথে থাকা। একজন ব্যক্তিকে অসৎ মানুষ সবসময় তো সে খারাপ পথের দিশাই তাকে দিয়ে যাবে। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলমারউ আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখালিল, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি তার বন্ধুর আদর্শে আদর্শিত হয়, বন্ধুর চরিত্রেই চরিত্রবান হয়। সুতরাং তোমাদের কোনো ব্যক্তির লক্ষ্য করা দরকার যে সে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সৎ কর্মশীলদের সাথে থাকো। এর দ্বারা বোঝা যায় যে আসলে সৎ কর্মশীল যারা ভালো মানুষ, এদের সাথে থাকার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রত্যেক ব্যক্তি তার সঙ্গীর চরিত্রে চরিত্রবান হয়। সুতরাং এই দুইটি কথার মাধ্যমে বোঝা যাচ্ছে। কোরআনে তো আমরা আরো পড়েছি যে কিয়ামতের দিন মানুষ আফসোস করবে, আমি যদি আজকে ওই ব্যক্তিকে বন্ধু না মারাতাম। অনেক সুন্দর বলেছেন, চমৎকার বলেছেন। এই কথাগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল ফুরকানের মধ্যে বলেছেন যে হে আমার রব, হে আমার আফসোস, আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধু না বানাতাম, তাকে যদি অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, তাহলে আজকে এই অবস্থা হতো না, কারণ সে আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। দেখুন, একজন ব্যক্তি কিন্তু সে বন্ধুর চরিত্রটা অনেকটা সেই ফুলের শুভ্রতার মতন। তিনি যদি আতরের সাথে থাকেন, সেন্টের সাথে থাকেন, ভালো ঘ্রাণের সাথে থাকেন, তাহলে কিন্তু সে ঘ্রাণ তিনি নিজে না নিতে চাইলেও কিছু ঘ্রাণ তার মধ্যে চলে আসে। আবার যদি কোনো মন্দ জিনিসের সাথে তিনি থাকেন, তিনি না চাইলেও কিন্তু কিছু গন্ধ তার মধ্যে চলে আসে। এই জন্য, এবং শুধু তাই নয়, সবচেয়ে যে বিষয়টি আমাদের জন্য সতর্কতার তথা সতর্ক হওয়ার মতন, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আনতা মা'a মান আহবাবতা। রাসূল একজন সাহাবীর প্রশ্নে বলেছিলেন, সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার জন্য কি প্রস্তুতি নিয়েছো? তখন এই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো প্রস্তুতি নিইনি, আমার প্রস্তুতি হলো আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবে। সুবহানাল্লাহ।
অর্থাৎ তুমি যেহেতু রাসূলকে ভালোবেসেছো, সুতরাং কাল কিয়ামত বা হাসর তোমার সংগঠিত হবে রাসূলের সাথেই। এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝালেন যে তোমার সঙ্গ যদি অসৎ মানুষের সাথে হয় তাহলে তোমার হাসরও হবে কিন্তু তার সাথে। তা আমি কি চাই যে একজন মদ্যপ নেশাগ্রস্ত ব্যক্তির সাথে আমার হাসর হোক? আমি কি চাই একজন চরিত্রহীন মানুষের সাথে আমার হাসর হোক? আমি কি চাই যে একজন একেবারেই খুবই দুশ্চরিত্রের মানুষের সাথে আমার হাসর হোক? এটা কি আমি চাই? না, তাহলে কিন্তু আরেকটা প্রশ্ন আমি একটু জানতে চাই। জি, কিছু কিছু ফ্রেন্ড সার্কেলে আমরা দেখি যে 10টা ছেলে একসাথে চলাফেরা করে, তাদের মধ্যে 7 জন খুবই খারাপ, খুব নেশা করছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় তার মধ্যে 3 জন একদম সেফ থাকতেছে। আসলে তাদের ব্যাপারেও কি হুকুম একই হবে কিনা? না, এখানে বিষয় হচ্ছে চমৎকার করে বলবার জন্য অনেক মোবারকবাদ আপনাকে। যেখানে দেখুন এই ব্যক্তি তাদের সাথে চলছে, উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য থাকবে যে আমার এই সুন্দর চরিত্র তাদের মধ্যে ছড়িয়ে দেব। এখানে উদ্দেশ্য হচ্ছে যদি এই ইন্টেনশন থেকে সে যায় যে ধরুন ওরা সকলেই মদ পান করে, জি, আমি খুব এলিট শ্রেণীর কিছু মানুষের সাথে আমার সম্পর্ক, ধরুন একজন ব্যক্তি বললেন যে এরা সকলেই মদ্যপ, সবাই মদ পান করে, নেশা করে, কিন্তু আমি তাদের সাথে থাকি, আমি তাদের সাথে নেশা করি না, কিন্তু আমার টার্গেট হচ্ছে তাদেরকে একটু ভালো বানাবো, তাদেরকে কিভাবে ভালো বানানো যায়, তাদেরকে একটু ভালো পথে আনা যায়, অথবা আমি তাদের সাথে এমনভাবে চলবো যে তাদের অসৎ চরিত্রগুলো যেন আমার সাথে না লাগে। এই সতর্ক অবস্থায় যদি সে চলে তাহলে তিনি তার হুকুমের অন্তর্ভুক্ত হবেন না। শেখ চমৎকার বলছিলেন। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছে, আমরা তার কলটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করুন। বলছিলাম আমি যে ওই যে আল্লাহ রাসূল মিরাজে গিয়ে আল্লাহর সাথে যে কথা বলেছে, তা আল্লাহর সাথে কি সরাসরি দেখা হয়েছে না আল্লাহর পর্দার আড়াল থেকে কথা হয়েছে শুধু? আচ্ছা আচ্ছা, আমি এটা জানতে চাচ্ছি। ঠিক আছে। আর কোনো প্রশ্ন রয়েছে? না, আমি সিদ্দিকুর রহমান বলতে গাইবান্ধা থেকে। এটা তো আমি না, আমি উম্মে সালমা আচ্ছা, বলছি। ঠিক আছে, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো শেখ, আমরা এই পর্যায়ে আমরা তিনটি প্রশ্ন জমেছে, আমরা প্রশ্ন উত্তরটি দিয়ে আমরা টপিকে আলোচনা করবো ইনশাল্লাহ। প্রথমেই এক ভাই প্রশ্ন করেছেন যে নাজাসাতে গালিজা, যেটা একদম সুস্পষ্ট নাপাক, এটা তার সামনে একটা পাত্রের মধ্যে পড়েছে এবং এমত অবস্থায় সেই পানি দিয়ে সে কি পবিত্র হতে পারবে কিনা? এখন যেটি সুস্পষ্ট নাপাকি, নাজাসা তো দুই ধরনের, একটা হচ্ছে গালিজা আর একটা হচ্ছে খফিফা। গালিজা হচ্ছে যেটি একেবারে সত্তাগতভাবেই নাপাক এবং এটি বড় নাপাকি। ধরুন এটি বড় অপবিত্রতা, আমরা যেটা বড় নাপাকি যেটাকে আমরা বলি, যেমন ধরুন কোনো মানুষের কোনো মলত্যাগ বা এরকম কোনো একটা বিষয়। তো এখন এটি যদি কোনো একটা পাত্রের মধ্যে পড়ে, যে পাত্রে তিনি পানি পবিত্রতা অর্জন করছেন, সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এখানে এই নাপাকিটা পড়েছে এবং সেটি যদি ব্যাপক আকার ধারণ করে তথা একদম পানির সাথে একদম মিশে যাওয়ার মতো অবস্থা হয়েছে। জি, বেশিরভাগ ক্ষেত্রে তো এমনটাই হয়। ধরুন যে একবারে বড় এক পাত্র পানি, এক পাত্র ভরা পানি, তার মধ্যে যদি কিছু পচরা পড়ে যায় তাহলে তো পুরো পাত্রই নাপাকি হয়ে যায়। সুতরাং এই পানি ব্যবহার করা যাবে না। শেখ, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? জি, ওয়া আলাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটা প্রশ্ন করব। জি, আমার প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে আসরের নামাজে আগের 4 রাকাত সুন্নাত নামাজ, এই নামাজ তো সাধারণত মানুষ পড়ে না, অবহেলা করে, কিন্তু এই সুন্নাত 4 নামাজ সুন্নাত নামাজ পড়লে নাকি দোজখের আগুন স্পর্শ করতে পারে না, কথাটা কি ঠিক? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন? আর একটা হচ্ছে, আমি তো সবসময় আল্লাহর সাথে থাকি, সবসময় ওযুর পাঠ থাকি, আল্লাহর দরুদ পড়তে থাকি, বিভিন্ন সময় আল্লাহর দোয়া কালমা পড়তে থাকি, কিন্তু আমি এইটা যে আপনাদের অনুষ্ঠান দেখতেছি বা খবর বা বিভিন্ন অনুষ্ঠান দেখি, শুয়ে দেখি, আমি তো বেশিক্ষণ বসে থাকতে পারি না, শুয়ে দেখি, আর এই আল্লাহর নামগুলা দরুদ বিভিন্ন দোয়া কালমা পড়তে পারবো নাকি, না গুনাহ হবে? টিভি শো দেখা অবস্থায় জিকির করা যাবে কিনা, এই তো? যেমন যে আপনাদের অনুষ্ঠান দেখছি এখন। জি জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে। যে শেখ, আমাদের এক বোন প্রশ্ন করেছেন, তার স্বামী তুলনামূলক একটু দরিদ্র এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা অন্য যারা আছে তারা একটু ধনী। সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা হলে ওই ফ্যামিলির লোকজন তাদের বাড়িতে আসে, কিন্তু তার স্বামী তাকে কোনো সমস্যা অথবা কোনো কারণে তাকে সেই বাড়িতে যেতে দেয় না। এখন প্রিয় বোনের দাবি হচ্ছে, স্বামীকে না জানিয়ে যদি তিনি সেই ফ্যামিলির সাথে যোগাযোগ করেন, সেখানে যান, তার কোনো গুনাহ হবে কিনা? এই বোনের উপর আল্লাহ রহম করুন এবং তার জন্য এই জীবন চলার পথকে আল্লাহ তাআলা সহজ করে দিন। এখন দেখুন, এখানে দুইটি ব্যাপার। একটি ব্যাপার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নির্দেশনা, কোরআনের নির্দেশনা, আর একটি হচ্ছে এখানে দুইটি দিক এখানে রয়েছে।
একটি হচ্ছে কোরআনে আমাদেরকে বলেছে যেটি, সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে এবং এটি ফরজ বিধান। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি আত্মীয়তার সম্পর্ক যদি কোনো ব্যক্তি রক্ষা করে তাহলে তার রিজিকের মধ্যে বরকত হয়, সুবহানাল্লাহ। এবং 3 দিন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির সাথে সম্পর্ক ছেদ করে তাহলে তো আল্লাহ তাআলাও তাকে মানে হচ্ছে গুনাহগারদের অন্তর্ভুক্ত করেন, বা এরকম অনেক বক্তব্য রয়েছে এই সংক্রান্ত নানান ধরনের। এখন এবং তিনি 3 দিনের বেশি কোনো মানুষকে পরিত্যাগ করা বৈধ নয়। সেক্ষেত্রে আমি বোনের জন্য যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে উনি যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সেই নিয়তে যেটি উনি করছেন সেটি ওনার জন্য বৈধ হবে, তবে স্বামীর অনুমতি নিয়েই যাওয়া উচিত। সেক্ষেত্রে স্বামীকে বোঝাতে হবে যে আসলে দেখুন যে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখেই তো আপনি আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন। এ ধরনের মোটিভেশনাল কথা তাকে বলে তার অনুমতি সাপেক্ষেই যাওয়া উচিত, এটি আমি বলবো, তার অনুমতি নিয়েই যাওয়া উচিত। জি জি, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি নরসিংদী থেকে বলছিলাম, মোহাম্মদ ফিরোজ। জি ফিরোজ ভাই বলুন। ভাই, আমার ওই ইস্তেগফারের বিষয়ে আমার একটা প্রশ্ন ছিল যে আমরা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম না আলিয়ুল আযীম? আলিয়ুল আযীম না আলিয়ুল আযীম, এই তো? জি জি। আচ্ছা, মানে একদম শুদ্ধ উচ্চারণটা জানতে চাচ্ছেন, তাই তো? আর কোনো প্রশ্ন রয়েছে? না, এটাই জানার জন্য। ওকে ওকে, ধন্যবাদ। জি শেখ, এই পর্যায়ে আমরা আরেকটি প্রশ্নতে চলে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের এক প্রিয় বোন প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যে তার পেয়ারা হাবিবকে মেরাজে নিয়েছেন, মেরাজে যাওয়া অবস্থায় আল্লাহ রাসূলকে কি তিনি সরাসরি দেখেছেন নাকি পর্দার আড়াল থেকে দেখেছেন? এই ব্যাপারে সঠিক কওলটা কি? মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন কিনা, সরাসরি আল্লাহ তাআলাকে দেখেছেন কিনা নাকি তার কথাই শুনেছেন? জি, সম্ভবত প্রশ্নটা এমন ছিল। এ নিয়ে আসলে 2 ধরনের বক্তব্য রয়েছে। এক ধরনের বক্তব্য রয়েছে সেটি হচ্ছে যে আল্লাহ তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি দেখেছেন, কিন্তু তার সপক্ষে যে দলিলগুলো পেশ করা হয়েছে সেগুলো এই সরাসরি সাক্ষাৎ হবার যে প্রমাণ হিসেবে তারা যে পেশ করছে এটার জন্য যথেষ্ট নয়। যেমনকি আল্লাহ তাআলা সূরা নাজমের মধ্যে বলেছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনা ওয়া আদনা, যে আসলে তারা উভয়ই এতটা নিকটবর্তী হয়ে গেল যে তারা 2 ধনুকের কাছাকাছি হয়ে যাওয়ার মতো অবস্থা। এর ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন যে এখানে আল্লাহ তাআলার কাছে চলে গেছেন, আবার কেউ বলেছেন যে এটা মূলত জিবরাইল আলাইহিস সালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরত্ব এরকম এত কাছে ছিল। এই জন্য মূলত এখানে ইখতিলাফ তৈরি হয়েছে তথা মতপার্থক্য তৈরি হয়েছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বর্ণনা রয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছিলেন তার ভাইগনা, তার বোনের মেয়ে মাসরুক, তার একটা বর্ণনা রয়েছে তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ব্যাপারে যে আল্লাহ তাআলাকে দেখেছেন কিনা। সেই বর্ণনায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কোনো একজন ব্যক্তি যদি বলে আল্লাহ তাআলা মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে সরাসরি দেখা করেছেন তাহলে তিনি মিথ্যাবাদী, তিনি মিথ্যা কথা বলেছেন। কারণ হচ্ছে আল্লাহ তাআলা সাক্ষাৎ দেননি, তবে কথা তিনি শুনেছেন। শেখ চমৎকার বলছিলেন। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আবারও দেখা হচ্ছে বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, পুনরায় স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আপনারা দেখছেন আজকে আমাদের ইমানি নিয়ে চমৎকার একটি বিষয়, সেটা নিয়ে আলোচনা করছিলাম। তার পাশাপাশি আপনাদের প্রশ্নের জবাবগুলো দিয়ে যাচ্ছিলাম। আপনারা যারা সরাসরি যুক্ত হতে চান তারা চাইলে আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করে সরাসরি যুক্ত হতে পারেন। শাইখের কাছে এই পর্যায়ে আমরা জানতে চাই যে আসরের আগে নামাজ পড়ার যে ফজিলত, আমাদের প্রিয় এক বোন বলেছেন সবসময় ইবাদত করেন, তো অনেকেই এটা পড়ে না, এটা নিয়ে আক্ষেপও জানিয়েছেন। তো এখন তিনি বলছেন যে এটা নিয়ে, এই নামাজটা পড়লে আসলে কি কি ফজিলত, এই বিষয়টা জানতে চেয়েছেন। আমার এই মুহূর্তে একটি হাদিস জানা আমার যতটুকু মনে আছে সেটি হচ্ছে, হাদিসের মূল কথাটি হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত পাওয়ার জন্য দোয়া করেছেন। আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা তুমি তাদের উপরে রহম করো যারা আসরের আগে 4 রাকাত সুন্নাত আদায় করে। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন তাদের জন্য যারা আসরের আগে 4 রাকাত সুন্নাত আদায় করে, যদিও এই সুন্নাহটি সুন্নাতে মুআক্কাদা নয় তথা এটি অতিরিক্ত হিসেবে বা নফল হিসেবে এসছে, কিন্তু এই নফলের মাধ্যমেই আল্লাহ তাআলাকে পাওয়া যায়। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আমাদের জন্য, সেই জন্য আমরা এই সুন্নাহটা আদায় করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া যারা পাবে তাদের অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। এটি অনেক বড় পাওয়া, আল্লাহ রাসূলের দোয়া পাওয়া এটি অনেক বড়। দেখি যে অনেক জায়গায় তো বাংলাদেশে অনেক জায়গায় মাস্টার্স পাস বেকার রয়েছে, কিন্তু সবাই তো সিমিলারলি একই কাজ করছে, কিন্তু যাদের এক্সট্রা কারিকুলামগুলো আছে জবের ক্ষেত্রে কিন্তু তারাই এগিয়ে যাচ্ছে। ফরজ নামাজ অনেকেই করছে,
কিন্তু নফলগুলোকে যারা গুরুত্ব দিচ্ছে আল্লাহর কাছে তো অবশ্যই তারা প্রায়োরিটি পাবে। অবশ্যই অবশ্যই, আসলে ফরজ বিষয়গুলো তো আমাদের উপরে বাধ্যতামূলক, এগুলো করতেই হবে। কিন্তু এই সব বাধ্যতামূলকের মধ্যে আবার আল্লাহ তাআলা কাকে বেশি পছন্দ করেন? মালিক তো সেই শ্রমিককেই বেশি পছন্দ করেন যে কাজ বেশি করে, যিনি তার ডিউটি পালনের পরেও অতিরিক্ত কিছু কাজ করে যায়। জি জি, শেখ চমৎকার বলছেন। কি বোনের প্রশ্ন, আমাদের প্রিয় বোন টিভিতে অনুষ্ঠান দেখেন, ইসলামিক অনুষ্ঠানগুলো দেখেন, এখন ওনার প্রশ্ন হচ্ছে এই দেখা অবস্থায় তিনি কি জিকির আজকার করতে পারবেন কিনা? বোনের প্রশ্নটি হচ্ছে এমন যে উনি বলছিলেন যে সার্বক্ষণিকই উনি জিকির আজকারের উপরে থাকেন। আমরা প্রথমেই দোয়া করছি আল্লাহ তাআলা এই বোনকে এই আল্লাহ তাআলা স্মরণের উপরে টিকে থাকবার তৌফিক দান করুন। আমিন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বলেছিলেন যে মুআয, আমি তোমাকে ভালোবাসি, তুমি প্রত্যেক ফরজ নামাজের শেষে এই দোয়া বলতে ভুলে যেও না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, যে হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো তোমার জিকিরের উপরে, শুকরের উপরে এবং উত্তম ইবাদতের উপরে টিকে থাকবার জন্য আমাকে সাহায্য করো। সুতরাং এই বোনকে আল্লাহ যেন সাহায্য করেন। আমিন। দ্বিতীয় বিষয় হচ্ছে উনি এই স্মরণের থাকা অবস্থায় যদি টেলিভিশন দেখেন অথবা ভালো জিনিস যেগুলো আসলে মানে হচ্ছে গুনাহের অন্তর্ভুক্ত নয়, শিক্ষণীয় বিষয়, এগুলো দেখা অবস্থায় উনি জিকির না করলেন, ধরুন উনি জিকির না করলেন, জিকির বলতে কি বুঝি? আমাদের অনেকেই মনে করেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বা আস্তাগফিরুল্লাহ, দুরূদ, এগুলো বলে শুধু জিকির। এই কি শুধু জিকির নয়, বরং আমি যতগুলো কাজ করছি, ধরুন আমি বাথরুমে ঢুকছি, আল্লাহ রাসূলের শেখানো দোয়া পড়ে ঢুকছি, আবার বের হয়ে আল্লাহ রাসূলের শেখানো দোয়া আমি পড়ছি, তাহলে এই যে মাঝামাঝি সময়টা আমি প্রাকৃতিক কাজ সারলাম, এই সময়টাও ইবাদত হিসেবে, জিকির হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। এই জন্য এইটা ওনাকে বুঝতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? ধন্যবাদ আপনার এবং মুহতামিম শায়েখ সাহেবকে। আসলে উনি খুব সাদামাটা জবাব দেন, আমাদের পক্ষে বোঝার সুবিধা হয়। আমার আসলে নিয়ম হলো দুইটি প্রশ্ন করার, দয়া করে আমি সংক্ষিপ্ত প্রশ্ন 2-3টি প্রশ্ন নিয়ে রিকোয়েস্ট। প্রথম প্রশ্ন, আমার মেজো ভাই লাইফ সাপোর্টে আছে, আজ এক সপ্তাহ দোয়া করবেন। আমরা প্রশ্নটা হচ্ছে যে আমরা অনেকে প্রিয়জনদেরকে হাসপাতালে ভর্তি করিয়ে নিয়ত করি যে আমার বিটিএ পার্টি যা আছে, আমার বাড়ি বিটিএ জমি যা আছে সব বেচে তার আমি চিকিৎসা করাবো। আসলে ইসলাম এটা অ্যালাউ করে কিনা যে আমার সব শেষ করে আমি তাকে চিকিৎসা করাবো? ইসলাম এটাকে কি বলে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তো মরার পর 3টে প্রশ্নের উত্তর নিবেন, যদি আমি দিতে পারি তাহলে বাদ বাকি গুণিকে আল্লাহ আমাকে সহজ করে দিবেন নাকি? আর 3 নম্বর প্রশ্ন দয়া করে কাটবেন না হুজুর। এই যে আমরা বলি যে নামাজ এবং কাফেরের মধ্যে তফাৎ হলো নামাজ পড়া এবং না পড়া। আসলে অনেকে নামাজ পড়ে না কিন্তু আল্লাহকে জানে, বিশ্বাস করে, রাসূলকে জানে, তো নামাজ পড়লেই মুমিন, না পড়লেই কাফের। এটা কতটা সত্য? আসসালামু। জি, অনেক অনেক ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি জি, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো, অনেকেই তো বিয়ের আগে তারা সম্পর্ক করে বিয়ে করে, কিন্তু বিয়ের আগে তারা জিনা করে ফেলে, কারণ সেটা কি তাদের বৈধ হয়? কিন্তু তাদের উদ্দেশ্য যে আমরা বিয়ে তো করবো, বিয়ে করছে হয়তো শয়তানে ফান্দে করে ফেলছে, কিন্তু তারা বিয়ে করছে, মানে সেটার জন্য কি আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে? সেটা বৈধ হবে কিনা? আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হলো, এই যে জাদু টুনা করে মারে, এই শেখ উনি এই সপ্তাহে আগের সপ্তাহে বলছিলেন যে যাদেরকে জাদু টুনা করে মারা হয়, মারে, এটা আল্লাহর ইচ্ছাতেই হয়, আল্লাহর হুকুম ছাড়া তো কেউ মরে না। আল্লাহ যখন হুকুম হয় তখনই মারা যায়। আমি এখনো মারা যেতে পারি, এটা আমরা মানি, আমরা মুসলমান। কিন্তু আমার ছেলেটা 20 বছর বয়সে মারা গেছে। আমরা প্রথম সায়েন্স নিয়েই ভাবছি, ডাক্তারের পিছনে দৌড়েছি, পরে এক হুজুর বলছে যে ওকে নষ্ট করছে, তারপর অনেক কবিরাজের কাছে গেছি, কিন্তু তারপর তো আমার ছেলেটা মারা গেল। তাহলে কি আমার ছেলেটা ভাগ্য এটাই লেখা ছিল যে ওই রোগ হয়ে মারা যাবে? এটাই ওনার কাছে প্রশ্ন। বুঝতে পারছি, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অপেক্ষায় থাকুন, আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে। জি শেখ, আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, তিনি একটা ইস্তেগফার পাঠ করেন, আসলে ইস্তেগফারের শুদ্ধ উচ্চারণ কোনটা হবে? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখানে এই ভাইয়ের যে প্রশ্নটি মূলত ছিল এই ইস্তেগফারের ক্ষেত্রে শেষের অংশ ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম না আলিয়্যিল আযীম, না এটি আসলে মৌলিক অর্থগত মৌলিক তেমন পার্থক্য হয় না, তবে উচ্চারণটা বিশুদ্ধই হওয়া উচিত। সেক্ষেত্রে ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বললেই যথেষ্ট হবে।
শেখ অনেক অনেক ধন্যবাদ। ফেসবুকে আমাদের এক বোন প্রশ্ন করেছেন, কিয়ামতের ময়দানে যে আমরা সূর্য আমাদের মাথার এক হাত উপরে থাকবে এবং আমাদের মগজগুলো উতলে পড়বে, এরকম অনেক বর্ণনা আমরা শুনি পড়ি, আসলে এটা কতটুকু বাস্তব? এটি সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি মাসাহাত যেটা দূরত্বর ক্ষেত্রে বলেছেন সূর্য কতটুকু থাকবে, সেক্ষেত্রে যে শব্দগুলো উল্লেখ করেছেন সেই শব্দের ব্যাখ্যায় আমাদের দেশে আমরা এটিকে এক হাত বা এক বিগত এইভাবে আমরা বুঝে থাকি। তবে এক হাতের ব্যাখ্যা করুক, এক হাতের ব্যাখ্যা যদি হয় তাহলে এটি যথেষ্ট। কারণ হচ্ছে এখানে এক হাত বা ধরুন এটাকে যেমন মেইলের কথা বলা হয়েছে যে মিম মিয়ালাম, এই শব্দ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। তাহলে এক্ষেত্রে এই কেউ কেউ এটাকে হাত বলেছেন, কেউ এর থেকে দূরত্ব আরো বেশি বলেছেন। এখানে মূল বিষয় হচ্ছে এর দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সূর্যের প্রখরতা আমাদের উপরে থাকবে সেটি বোঝানো, ভয়ানক একটা পরিস্থিতি এটি বোঝানোর জন্য। সুতরাং এখানে এক হাত উপরে থাকা আর ধরুন 50 হাত উপরে থাকা খুব বেশি পার্থক্য হবে না, কারণ সূর্যের যে তীব্রতা, এই তীব্রতা তো এখন এত দূরে থাকবার পরেও আমরা উপলব্ধি করি, আর সেটি যদি ধরুন 100 হাতের মধ্যেও থাকে তাও তো অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ তাআলা মূলত সেই দিনের সতর্কতা অবলম্বন করবার আল্লাহ যেন তৌফিক দান করেন, এটাই হচ্ছে উদ্দেশ্য। আমাদের বিশ্বাস করতে হবে যে সূর্যকে কাছে নিয়ে আসা হবে, এটা সত্য। জি। ফেসবুকে আরেক ভাই প্রশ্ন করেছেন, এআই এর মাধ্যমে যে ছবি বানানো হয় বা ভিডিও তৈরি করা হয়, এটা আসলে ইসলামের দৃষ্টিতে জায়েজ নাকি হারাম? এখানে বিষয় হচ্ছে এআই এর দ্বারা যে কাজটি করা হচ্ছে উদ্দেশ্য কি, কেন করা হচ্ছে, এর পিছনে কি কোনো কল্যাণকর উদ্দেশ্য নাকি অকল্যাণকর কোনো উদ্দেশ্য? যেমন ধরুন অপপ্রচার করার জন্য এআই দিয়ে কাজ করছে, একজন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা রচনা করবার জন্য কাজ করা হচ্ছে, ওনার চরিত্র হনন করবার জন্য কাজ করা হচ্ছে, তাহলে এগুলো সবগুলো হয়ে যাবে অবৈধ, সবগুলোই সুস্পষ্ট হারাম হয়ে যাবে। কারণ আরেকজনকে ক্ষতি করার জন্য আপনি করছেন এবং এটি মূলত কল্যাণকর কোনো উদ্দেশ্য আপনার মধ্যে নাই। এবার আসুন বিকল্প, যদি কল্যাণকর উদ্দেশ্য থাকে তবে এআই থেকে তো আমরা দূরে থাকতে পারবো না, কারণ প্রযুক্তি এই পর্যায়ে চলে আসছে যে এই বিষয়ে আমাদের জ্ঞান থাকতে হবে। সামনে এগুলো চ্যাটজিপিটি সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে, এগুলো লাগবে, কিন্তু এগুলো ব্যবহার করবার যোগ্যতা আমাদের থাকতে হবে। তো এক্ষেত্রে যদি এই বিষয়টি কল্যাণকর কোনো কাজে ব্যবহার করার উদ্দেশ্য হয়, এর মাধ্যমে কল্যাণকর কোনো কাজ করা হবে যেটি এর মাধ্যমেই বোঝানো সম্ভব। জি শেখ, এখানে আরেকটা প্রাসঙ্গিক বিষয় হচ্ছে চায়না সহ অনেক দেশে এআই এর মানুষ বানানো হচ্ছে এবং ইলন মাস্কের নিউরালিঙ্ক নামে একটা কোম্পানি আছে যেখানে তার মানুষের মগজের মধ্যে একটা চিপ সেট করে দিচ্ছে যেটা এআই কানেক্টেড হবে। এই বিষয়গুলো কি আসলে আমাদের জন্য গজব নাকি আবিষ্কার? এখন ব্যাপার হলো আমি এ বিষয়ে অনেক বেশি পারদর্শী নই, সেজন্য তবে আমরা হয়তো ভাষাভাষী কিছু কথা বলতে পারি, তবে আমার যে নেচার সেটা হলো সুস্পষ্ট জ্ঞান না থাকলে যথাসম্ভব এড়িয়ে থাকারই আমি চেষ্টা করি। এ বিষয়ে অনেক বেশি ঘাটাঘাটি আমাদের করতে হবে, আমাদের জানার অনেক কিছু বাকি আছে। এই যে মাইক্রোচিপসের যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে এই বিষয়ে আমাদের আরও বেশি জানতে হবে, কারণ এখানে অনেকগুলো ব্যাপার আছে যেগুলো আসলে আল্লাহ তাআলার বিধানকে স্মরণ করিয়ে দেওয়ার মতো কিছু ব্যাপার আছে। যে একটা মাইক্রোচিপ যদি আমার শরীরে থাকে এবং এটার যেখানে কন্ট্রোলিং যেখান থেকে হয়, নিয়ন্ত্রণ যেখান থেকে হচ্ছে, সেখান থেকে বোঝা যাচ্ছে আমি কোথায় থাকি, আমার কোথায় আছে, আমার পদক্ষেপ কি, প্রত্যেকটি মুভমেন্ট তারা সেখান থেকে কাউন্ট করছে। এটি যদি পৃথিবীতেই সম্ভব হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নজরে রাখছেন না, ওয়া সামিউল বাসীর, তিনি যে আমাদেরকে দৃষ্টিতে রাখছেন, এটা তো ঈমান বাড়বারও একটা ব্যাপার রয়েছে। সুতরাং এখানে নেগেটিভ পজিটিভ দুইটা বিষয় রয়েছে। তো এই বিষয়ে যদি আল্লাহ তাআলা জানবার তৌফিক দেন তখন ইনশাআল্লাহ দর্শকদেরকে জানাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক, আমরা একটি ছোট্ট বিরতিতে যাব। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আবারও কথা হচ্ছে বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম আপনাদের কল করে জানানো প্রশ্নগুলো এবং ফেসবুকের মন্তব্য নিয়ে আলোচনা। এই পর্যায়ে আমরা জানতে চাইব ফেসবুকের একটি মন্তব্য। এক বোন প্রশ্ন করেছেন যে আমরা আজকে যে কলবের কথা আপনি প্রথমে বললেন যে কলবটা নষ্ট হলে গোটা শরীর নষ্ট হয়ে যায়, কলবটা কি আসলে অন্তর নাকি মন? এখন ব্যাপার হচ্ছে এটি আমাদের বুঝবার বিষয়। কলব এটি আরবি শব্দ যেটি পরিবর্তনশীল। এটি অন্তর বলি আর মন বলি একটাই জিনিস, এটি একটাই, তথা যেটি পরিবর্তন হয়, ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়। চিন্তার জগৎ, আমি এখানে বসে আছি, আমার মন চলে গেছে আমেরিকায়, যেটি পরিবর্তন হয় মানে হচ্ছে স্থির থাকে না, দ্রুত চেঞ্জ হয়। এবং এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমাদের অন্তরগুলোকে সত্যের উপরে
দিনের উপরে পরিবর্তন করে রাখো। আমিন আমিন আমিন। ঠিক আছে, এই একই কথা, খুব বেশি জি। পার্থক্য এক নেই। ভাইয়ের প্রশ্ন, তার ভাই অসুস্থ, আইসিইউতে আছে, আল্লাহ তাআলা তাকে শিফা দান করুক, আল্লাহুম্মা আমিন, হায়াতকে বৃদ্ধি আল্লাহুম্মা করুক। ভাইয়ের মনের খুবই তামান্না যে আমার ভাই অসুস্থ আছে, এমত অবস্থায় ভাইয়ের যা খরচ লাগে আমার সমস্ত সম্পদ বিক্রি করে হলেও আমি তার চিকিৎসা চালাবো। এখন বিষয় হচ্ছে, প্রিয় ভাইয়ের তো সন্তান সন্ততি থাকবে, তার স্ত্রী থাকবে, তাদেরও তো সম্পদের একটা অধিকার থাকবে। তিনি কি সর্বস্ব বিক্রি করে ভাইয়ের জন্য চিকিৎসা সেবা চালাতে পারবেন? বিষয় হচ্ছে যে এটি লিমিট ক্রস করা উচিত নয়। অবশ্যই তার সম্পদ, কিন্তু তার সম্পদ কিন্তু তার চিকিৎসার জন্য সব সম্পদ বিক্রি করে তাকে চিকিৎসা করাতে হবে। এটির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন সাহাবীকে যে তুমি তোমার সন্তানদেরকে মানে হচ্ছে মানুষের মুখোমুখি করে যাওয়া, মুখাপেক্ষি করার চেয়ে তাদেরকে স্বাবলম্বী করে যাওয়া তোমার জন্য উত্তম। এর দ্বারা প্রমাণ হয় যে আসলে ওনার চিকিৎসা করতে হবে, কিন্তু এটা এই পর্যায়ে এক্সট্রিমে যাওয়ার দরকার নেই যে সব বিক্রি করে তাকে চিকিৎসা করতে হবে। আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিন এবং দোয়া করি তিনি যথাসম্ভব সাধ্য মতন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যান ভারসাম্যপূর্ণভাবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা একটা পথ বের করে দিবেন। জি। প্রিয় ভাইয়ের আরও একটি প্রশ্ন ছিল, আমরা তো জানি যে কবরের সুয়াল জবাব হবে। এখন মৃত্যুর পরে কবরের প্রশ্নগুলো যদি আমি পেরে যাই, তাহলে কি বাকি জার্নিটা আমি ইজিলি পার করতে পারবো? কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। মৃত্যু পরবর্তী সময়কেই কবরের জীবন বলা হয়, বারজাখে জীবন। যদি আল্লাহ তাআলা তার বিশেষ অনুগ্রহে কোনো ব্যক্তি যদি প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন, তাহলে প্রথম ধাপ যদি সহজ হয় ইনশাআল্লাহ পরের ধাপগুলো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেজন্য শুধু পৃথিবীতে প্রশ্নগুলো মুখস্থ করে যাওয়াই যথেষ্ট না, আর এটা মুখস্থ করলেও তখন মুখস্থ থাকবে না, বরং এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্নের উত্তরগুলো মাথায় এনে দিবেন, মুখে এনে দিবেন ইনশাআল্লাহ। জি। আরেকটি প্রশ্ন হচ্ছে, নামাজ না পড়লে কাফের বলা হয় হাদিসের পরিভাষায়, অনেকে সরাসরি কাফের ফতোয়াও দিয়ে দেয়। এক্ষেত্রে আসলে ভারসাম্যপূর্ণ মতামতটা কি হবে? মতামত হচ্ছে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়, তাহলে সে কুফরি করে। হাদিসে বলা হয়নি সে কাফের হয়ে গিয়েছে, সে কুফরি করলো, মানে আল্লাহ তাআলার একটা বিধানকে অস্বীকার করলো। এবং আরেকটি বর্ণনা রয়েছে, ইচ্ছাকৃতভাবে সালাত সে পরিত্যাগ করলে সে আল্লাহ তাআলার দায়িত্ব থেকে মুক্ত হয়ে যায়। এর দ্বারা মূলত তাকে সতর্ক করা যে আসলে আমি কিন্তু আল্লাহ তাআলা জিম্মাদারি, আল্লাহ জিম্মাদারি থেকে মুক্ত যদি কোনো ব্যক্তি কমপ্লিট হয়ে যায়, ধরুন সেই লোকটা তাহলে হায়াতে বেঁচে থাকলো কেমনে, সে রিজিক পেল কিভাবে, মূলত একটা সতর্ক করা যে তাহলে আল্লাহ তাআলা কিন্তু তুমি বিপদে পড়লে আল্লাহ তাআলাকে ডাকলে তুমি তাহলে সেই মানের সাহায্য তার কাছ থেকে পাবে না যেটা তুমি প্রত্যাশা করো। এর দ্বারা বোঝা যাচ্ছে যে নামাজ ইচ্ছা করে ছেড়ে দেওয়া ঠিক হবে না, এটা বড় গুনাহের কাজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাতকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। জি আমিন। আমিন। বিয়ের পূর্বে জিনায় জড়িত হওয়া, এরপরে বিয়ে করা, এখন প্রশ্ন হচ্ছে যিনি বিয়ে করেছেন তার আগে থেকে নিয়েছিল বিয়ে করবে, এবং আমাদের সমাজে এটা অহরহ ঘটছে যে নতুন যারা রিলেশনে জড়াচ্ছেন অধিকাংশই বিয়ের আগেই তারা একটা বৈবাহিক যে সম্পর্ক হওয়ার কথা অবৈধভাবে সেটাতে জড়িত হচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, যখন তিনি বিয়েটা করে ফেললেন, বিয়ে করার ফলে তার বৈবাহিক জীবনের পূর্বে যে সম্পর্কটা, ওইটার ব্যাপারে কি জবাবদিহিতা করতে হবে কিনা? বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা হচ্ছে মহাক্ষমাশীল। এখানে দুইটি বিষয় না শুধু, এখানে অনেকগুলো বিষয় জড়িত। একটা ব্যভিচার মানে হচ্ছে একটা মানুষের হক নষ্ট করা, একটা ব্যভিচার মানে হচ্ছে একটা সোসাইটির দুইটি পরিবারের মাথার ভিতরে একটা দুশ্চিন্তা ঢুকিয়ে দেওয়া, একটা ব্যভিচার মানে হচ্ছে একটা সমাজকে কলুষিত করে দেওয়া। এই কারণে ব্যভিচারের পাপের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, যেটি ব্যভিচার হওয়ার সম্ভাবনা আছে এমন পাপের কাছেও যেও না। অন্য কোনো পাপের ক্ষেত্রে এরকম বলা হয়নি। তো উনি বিবাহ বহির্ভূত যে সম্পর্কগুলো করলেন, এতটা একটা পাপ যেটা নামাজের মধ্যে থাকা অবস্থায় একজন ব্যক্তির গুনাহ হয়, সেটা হলো অবৈধ সম্পর্ক। নাউযু বিল্লাহি মিন যালিক। একজন ব্যক্তি ধরুন হজ করতে গেছে, কিন্তু তার সাথে আরেকজন মেয়ের অবৈধ সম্পর্ক আছে, এই হজ করা অবস্থায়ও তার ব্যভিচারের গুনাহ হচ্ছে, কন্টিনিউয়াসলি হচ্ছে, কন্টিনিউ গুনাহ আছে। সে আল্লাহ সেজদা দিচ্ছে, এমনকি সেজদা অবস্থায় সে আল্লাহ তাআলার ব্যভিচারের মানে সে ব্যভিচারের গুনাহ পাচ্ছে, সে তো গুনাহ থেকে মুক্ত হতে পারেনি, একটু মুক্ত হতে পারছে না তিনি। তাহলে বোঝা যাচ্ছে যে এই গুনাহগুলো তিনি লাভ করতেছেন, যদি আল্লাহ তাকে ক্ষমা করে দেন সেটা ভিন্ন কথা। দ্বিতীয় বিষয় হচ্ছে, বিবাহ করবেন সেজন্য আগে অবৈধ সম্পর্ক করবেন, আরও বড় এটা গর্হিত অন্যায় কাজ। কারণ হলো আদৌ তার সাথে সব বিবাহ হবে কিনা, সে সংসার টিকবে কিনা। আচ্ছা, তো এখন কোনো ব্যক্তি যদি বিবাহ আগে এই সম্পর্ক করেন, তারপরে বিবাহ করে ফেলেন, এখন বিবাহ করার পরে জীবনগুলো আল্লাহ তাকে মাফ করে দিলেন, আগে যে পাপগুলো করেছেন সেজন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। মজার ব্যাপার হলো, এই ধরনের সম্পর্কের মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসে, সে একই চরিত্রবান হয়, আল্লাহ যদি মাফ করেন সেটা ভিন্ন কথা। সে বাপ মার মতো এই কাজই সে করে। এই বাবা মা এই সন্তানটাকে নষ্ট করলো, সেজন্য বাবা মার সেই পাপের ভাগিদার তাদেরকে হতে হবে।
আপনি লক্ষ্য করবেন বেশিরভাগ বাবা মায়ের সন্তান যারা এই কাজ করে যে সন্তানগুলো দুনিয়াতে আসে, দেখবেন এই সন্তানরা ঠিক একই কাজই করে। তারপরেও আমাদের বোধোদয় হয় না, তারপরেও আমাদের মাথার ভিতরে মনুষ্যত্ব বোধের জন্ম হয় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শাইখ, সর্বশেষ প্রশ্ন সেটি হচ্ছে, এক বোন খুবই কষ্ট পেয়ে প্রশ্নটি করেছেন। তার 2 বছরের সন্তান অসুস্থ হয়েছে, অনেকবার ডাক্তার দেখিয়েছে, বিভিন্ন জায়গায় গিয়েছে। যখন ছেলেটি মারা গেল তিনি একজন আলিমের কাছ থেকে শুনলেন তাকে জাদু করা হয়েছে। বোনের প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নির্দেশ ছাড়া তো কখনোই মৃত্যু হয় না। আমার ছেলের মৃত্যু যদি জাদুতি হয়ে থাকে তাহলে এটা কি তার ভাগ্য ছিল? আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে একজন ব্যক্তির মৃত্যুর নির্ধারিত সময় এটি নির্ধারণ করা আছে এবং তিনি কোথায় মৃত্যুবরণ করবেন সেটাও নির্ধারণ করা আছে, কিন্তু কি পদ্ধতিতে মৃত্যুবরণ করবেন সেটি আমরা জানি না। খুব ভালো করে লক্ষ্য করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে দান মানুষের অপমৃত্যু রোধ করে। প্রমাণ কি? এর দ্বারা কি বোঝা যায়? বোঝা যায় মৃত্যুর সময় নির্ধারিত এবং মৃত্যু কোথায় হবে সেটাও নির্ধারিত, কিন্তু মৃত্যু কি পদ্ধতিতে হবে সেটি নির্ধারণ করা নাই। তথা কোনো ব্যক্তির দোয়ার মাধ্যমে, তার ভালো কাজের মাধ্যমে, তার দান সদাকার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে ভালো মৃত্যু দিবেন। সুতরাং বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলার জন্য এই বাচ্চার জন্য যে নির্ধারিত সময় দিয়েছিলেন সেটাই তিনি পেয়েছেন, এর কম একটুও পান নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি ততক্ষণ মৃত্যুবরণ করেন না যতক্ষণ তার রিজিক অবশিষ্ট থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে, কিন্তু এখন যে জাদু টোনার মাধ্যমে বলা হচ্ছে, যে অনেকে বলছেন যে জাদু টোনার মাধ্যমে সন্তানকে মেরে ফেলা হয়েছে, সেটি ভিন্ন বিষয়। সেটি এখন আমরা বলবো যে সন্তানের জন্য যেটা মানে আল্লাহ নির্ধারণ করেছিলেন মৃত্যুর সময় সেটি হয়েছে, কিন্তু পদ্ধতি যেগুলো হয়েছে মানব সৃষ্ট সেগুলোর জন্য তারা দায়ী হবেন যারা এটি করেছেন, সেটার জন্য আল্লাহ তাআলা দায়ী নন। তো আমরা এই বোনের জন্য দোয়া করব, বোন যেন সকাল সন্ধ্যায় যে রাসূলের যে সুন্নাহ আমলগুলো আছে সেগুলো করেন, আয়াতুল কুরসি, ফালাস নাকের আমলগুলো করেন এবং তার ঘরের সকল পরিবারের সকল সদস্যকে এই সুন্নাহর উপর আমল করার জন্য বলেন। জি শেখ, সর্বশেষ 1 মিনিটে আপনার কাছ থেকে শুনতে চাই যে ঈমান যে দুর্বল হওয়ার কারণগুলো আমরা শুনলাম, এটা প্রতিকারটা কিভাবে? আলহামদুলিল্লাহ, ঈমান শক্ত করবার জন্য প্রথমে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা সার্বক্ষণিক আল্লাহ তাআলাকে স্মরণ করব। তিনি আমাদের সার্বক্ষণিক রব। তিনি শুধু যতক্ষণ আমরা নামাজ পড়ি ওই সময়ের জন্য তিনি রব না। আমরা যখন কর্মে থাকি, আমরা যখন বিনোদনের মঞ্চে থাকি, আমরা যখন বাজারে থাকি, তখনও তিনি আমাদের রব। এটি আমাদের মাথায় রাখতে হবে, সার্বক্ষণিক আল্লাহ স্মরণ। 2 নম্বর, আমাদেরকে কোরআনের সাথে থাকতে হবে। কারণ হচ্ছে কোরআন তেলাওয়াত করলে মানুষের ঈমান বৃদ্ধি পায়, ঈমানের শক্তি বাড়ে। তৃতীয় বিষয় হচ্ছে আমাদেরকে সৎ সঙ্গ বেছে নিতে হবে। অসৎ সঙ্গ থেকে যথাসম্ভব আমাদেরকে মুক্ত থাকবার চেষ্টা করতে হবে, যে এমন সঙ্গের সাথে থাকবো যে সঙ্গ আমাকে আল্লাহর পথ দেখাবে, জান্নাতের পথ দেখাবে। চতুর্থ বিষয় হচ্ছে যথাসম্ভব গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। সেক্ষেত্রে ব্যক্তি সিদ্ধান্ত নিলে কিছু গুনাহ হয়ে যাবে, এই মানুষ তো গুনাহগারী, কিন্তু গুনাহ করবার পরে যেন তার ভিতরে একটা অনুশোচনা বোধ তৈরি হয় সর্বশেষ, যে তার যেন তাওবা করবার মতো মানসিকতা থাকে, যে তিনি তাওবা করছেন, আল্লাহর কাছে ফিরে আসছেন। যদি তিনি তাওবা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই তার গুনাহগুলো থেকে মাফ করে দিবেন। হাদিসে বলা হয়েছে আমাদেরকে হতাশ হইতে নিষেধ করা হয়েছে। যত বড় পাপের কাজে আমরা করি না কেন, আল্লাহর কাছে তওবা করার ক্ষেত্রে আমাদেরকে বারণ করা হয়েছে, আল্লাহ তাআলা তওবা না করার বারণ করা হয়েছে, অর্থাৎ যেন আমরা তওবা করতে পারি সার্বক্ষণিক, এই নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে। জি শেখ, অনেক অনেক চমৎকার আলোচনা করেছেন, তন্ময় হয়ে শুনছিলাম, কিন্তু ঘড়ি কাটা বলছে আমাদের বিদায়ের সময় হয়েছে। আপনি কষ্ট করে আমাদের আমন্ত্রণে স্টুডিওতে এসেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক মোবারকবাদ আপনাদেরকেও এই কথাগুলো বলবার সুযোগ করে দেওয়ার জন্য। বারাকাল্লাহু ফিকুম। জি শেখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবনবিধান। আজকে আমরা অত্যন্ত চমৎকার কিছু আলোচনা শুনছিলাম আমাদের ঈমান নিয়ে, ঈমানের দুর্বলতা নিয়ে, দুর্বলতার কারণ এবং প্রতিকার নিয়ে। প্রিয় দর্শক, আমরা বারবার বিমোহিত হই যখন আমাদের ঈমানের দুর্বলতার প্রমাণগুলো আমাদের সামনে আসে। আজকে আমরা যারা বাবা আছি, মা আছি, আমরা আমাদের সন্তানদেরকে সেই ঈমানের দীক্ষা দিতে পারছি না। ক্রমশই মসজিদের মুসল্লি কমে যাচ্ছে, মসজিদ বৃদ্ধি হচ্ছে কিন্তু মুসল্লি পাওয়া যাচ্ছে না। প্রিয় দর্শক, সমস্ত কিছু ঈমানের দুর্বলতার কারণ। আজকে আমরা যে অনুষ্ঠানে শুনলাম, এই অনুষ্ঠানের প্রতিকারগুলো জেনে যাতে আমরা আমল করতে পারি, আমাদের আমলটাকে বৃদ্ধি করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ মুমিন হিসাবে যাতে কবুল করে, সে আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে অনুষ্ঠানে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।